বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের একটি অঙ্ক হচ্ছে অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের কাজল স্যারের বইয়ের উদাহরণ 15 নম্বর অধ্যায় প্রথম করছি। অধ্যায় প্রথম সম্ভাবনা সম্ভাবনা অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের। আমাদের অঙ্ক হচ্ছে, অঙ্কের একটি নম্বর দিয়েছি, এটা হচ্ছে আমরা যে কোনো একটা নম্বর স্টার চিহ্ন দিয়ে আমরা করছি যে একটি বল কালো হওয়ার সম্ভাবনার মান বের করতে হবে। এবং আমাদের প্রশ্নে দেওয়া আছে লাল বল 6টি, কালো বল 4টি এবং মোট বল রয়েছে 6 আর 4 যোগ করলে কি আমরা মোট বল পেয়ে যাচ্ছি। এবং নির্বাচিত বল বলেছে দৈবভাবে উত্তোলিত বলের মান হচ্ছে 2টা। আমাদের যে কাজটা বললাম, আমাদের প্রশ্ন দেওয়া আছে 6টি লাল বল, কালো বল রয়েছে 4টি এবং দৈবভাবে উত্তোলিত বল হচ্ছে কি 2টি, এবং প্রশ্ন চেয়েছে একটি বল কালো হওয়ার সম্ভাবনা। তাহলে একটি বল কালো বা একটি বল লাল একই পদ্ধতিতে হবে, অনুসরণ করবা। দুটো বল যেভাবে হবে সেম একই পদ্ধতিতে, একটাতেই ভিডিও দিচ্ছি, তোমরা বুঝে নিও। তাহলে আমাদের একটি বল লাল বা একটি বল কালোর বের করার নিয়ম, লালের অঙ্ক হয়ে যাবে। তাহলে একটি বল কালো হওয়ার সম্ভাবনার সূত্র হচ্ছে কি, এই উপাত্তগুলো তোমাদের সাজাই নিতে হবে। তাহলে একটি বল, তাহলে এখানে আমাদের যে সূত্র, একটি বল কালো হওয়ার সম্ভাবনা নির্ণয়ের সময় কি পি সমান সমান কি একটি বল কালো। তাহলে এখান থেকে সম্ভাবনা নির্ণয়ের সূত্র এনসিআর এর যে ফর্মুলা উত্তোলন করছি, তাই এটাতে আমরা এনসিআর কম্বিনেশনের সূত্র। তাহলে আমাদের বল রয়েছে কি কালো বল, তাহলে আমাদের বলছে একটি বল কালো, তাহলে আমাদের নির্বাচিত বল হচ্ছে 2টা। তাহলে একটি যদি কালো হয় তাহলে কি বাকিটা বল কি আমাদের অবশ্যই কালো থেকে উত্তোলিত হবে। তাহলে আমরা প্রথমে কালো বলেছি, তাহলে 4C1 ইন্টু বাকি বলটা রয়েছে কি 6C1 হবে, আর নিচে হচ্ছে কি 10C2। কারণ আমাদের দেখো এই যে এন 4 আর 6 যোগ করলে 10টা, এবং দেখো এখানে কি আর এর মান উত্তোলিত বলকে কি আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে হচ্ছে কি আর এর মান, তাহলে 1 আর 1 তাহলে যোগ করলে 2 হয়ে যায়। তাহলে 4C1, এটা 4C1 যদি 1 থাকে তাহলে উপরে n এর মান হয়ে যায়, এখানে যদি 1 থাকে n এর মান হয়ে যায় 4, আর এটা 10C4 এর মান হচ্ছে 45। আমরা ক্যালকুলেটর এই যে n শিফট ভাগ আর যে ফর্মুলা, এখানে হচ্ছে কি তাহলে n এর মান 10, শিফট ভাগ চাপ দিয়ে আর এর মান এখানে কি 2, চাপ দিলে দেখো 45 বের হবে। তাহলে 4 ছক 24 ভাগ হচ্ছে কি 45। এখানে তোমরা অনুপাত আকারেও বসাতে পারো, 3 আষ্টে 24 আর 3 15 45, 3 আষ্টে 24 হয়, 8 ভাগ 15 দিলেও যে মান আসবে, আবার 24 ভাগ 45 দিলেও সেম একই মানই আসবে, 0.53। একটি বল কালো হওয়ার সম্ভাবনা বা একটি বল লাল হওয়ার সম্ভাবনা একই নিয়ম। তখন যদি লালের টেমনি তোমাদের এই ভিডিওর ভিতরেই বলে দিচ্ছি, তাহলে একটি বল লাল হওয়ার সম্ভাবনা যদি বলতাম তাহলে 6C1 হতো, আবার কি 4C1ই হতো, উত্তর একই আসতো, শুধু লেখার সময় একটু ভিন্ন, মানে শুধু লেখে কালো জায়গায় লাল। সকালে ভালো থেকো। আমাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেল @economics 540 আর 01939731700। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। এটা তোমরা যদি অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত কেউ পড়তে চাও নক করতে পারো, এবং কুষ্টিয়া সরকারি কলেজের সামনে এডুকেশন জোন কোচিংয়ে যোগাযোগ করতে পারো।